মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী ফরমান, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সব সময় যে ইস্তিগফার পড়বে, কি পড়বে? সদা সর্বদা যে ইস্তিগফার পড়বে সে তিনটা জিনিস পাবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করবে কে? আল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশন মুক্ত করবে কে? আল্লাহ। আমাদের টেনশন আছে না নাই? বাংলাদেশ তো টেনশনের রাজধানী। টেনশনের রাজধানী কোথায়? বাংলাদেশ। যানজটের টেনশন, ক্রসফায়ারের টেনশন, গুম হয়ে যাওয়ার টেনশন, ঠিক কিনা? বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের লাইন কেটে যেতে পারে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, পরকীয়ার টেনশন, গার্লফ্রেন্ডের টেনশন, আছে না নাই? এই টেনশন থেকে মুক্ত করে দিবে কে? আল্লাহ। বিপদে পড়লে হি উইল প্রোভাইড ইউ দ্য ওয়ে আউট, রাস্তা দেখায় দিবে। 2 নম্বরে টেনশনে পড়লে টেনশন মুক্ত করবে। 3 নম্বর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। কি পড়লে? জোরে বলেন, আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বারবার আস্তাগফিরুল্লাহ যদি আপনি পড়েন, এই আমলটা যদি করেন, আল্লাহ তাআলা আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমরা 4টা মাযহাব প্র্যাকটিস করি আমাদের ধর্মে, হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা বলেন, কথা বলেন। এই 4টা মাযহাবের প্র্যাকটিস হয় কোরআন সুন্নাহর আলোকেই হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই হয়। তো এই যে হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেটার মধ্যে প্রায় 40,000 হাদিসের কালেকশন আছে। সুবহানাল্লাহ পড়েন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার শেষ জীবনে হাদিস কালেকশন করার জন্য দেশ থেকে দেশান্তরে তিনি ঘুরে বেড়াতেন। একবার তিনি সফরে বের হয়েছেন হাদিসের সন্ধানে। এক মসজিদে মাগরিবের সালাত পড়ে, এশার সালাত পড়ে উনি ভাবলেন প্রচন্ড শীত, আজকের রাতটা এই মসজিদেই কাটিয়ে দিব, ফজরের সালাত পড়ে বেরোবো। তিনি ব্যাগ থেকে কাঁথা বের করে মসজিদে শুয়েছেন, কিন্তু দারোয়ান বেটা থাকতে দিবে না। দারোয়ান বলে বের হন, মসজিদে থাকা যাবে না। চিনতে পারে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ বললেন, বাবা আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজরের নামাজে পড়বে এই মসজিদে, আমার থাকতে দে রে বাপ, আমি ফজরের পরে বের হয়ে যাবো হাদিস সংগ্রহের কাজে। দারোয়ান কয়, না মসজিদে থাকা যাবে, বেরোন, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কি আর করবে? দুঃখ ভরা মন নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কোথায় যাবে, যাওয়ার জায়গা নাই। হঠাৎ দেখে একজন খাব্বাজ, মানে রুটি বিক্রেতা যুবক, সে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? তিনি ভাবলেন এই রুটির দোকানের পাশে যদি বসি তাহলে তো চুলার আগুনে রাতে আগুন পোহানো যাবে, ঠিক কিনা? যে যুবককে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। যুবক বলেছে ওয়ালাইকুম আসসালাম। বলল, বাবা আমি মুসাফির, যাওয়ার জায়গা নাই, আজ রাতে তোমার এই রুটির চুলার সামনে বসে রাতটা কাটাতে চাই, যদি অনুমতি দাও। যুবক বলে, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, এটা তোমার খোশ নসিব, আপনি আগুন পোহালে আমার তো সমস্যা নাই, আসেন 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 বসেন। আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে বসে গেলেন। বসে বসে আগুন পোহাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যুবক যখন রুটি বানায়, খামির বানায়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। গোল গোল করে আটা দলা করে এক পাশে লাইন করে রাখে, আর পড়ে আস্তাগফিরুল্লাহ। দলাগুলো নিয়ে রুটি বলতে থাকে, আর পড়ে রুটিগুলো চুলায় ঢুকায়, আর পড়ে যখন রুটি বিক্রি করে তখন পড়ে
ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে কি পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি হলো তার? খালি আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞেস করলো যুবক, এই যে তোমারে দেখতেছি আসার পর থেকে খালি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি? যুবক বলে, এই আস্তাগফিরুল্লাহর আমল সব সময় করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আমার জীবনে আমি যত দোয়া করেছি একটাও আল্লাহ ফিরায় নাই, সব কবুল, একটা দোয়া ছাড়া। কয়টা ছাড়া? আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল হয়ে যায়, আর জীবনে যাই চেয়েছো তাই কবুল হয়েছে, আবার বলতেছো একটা হয় নাই এখনো। ওনার কিউরিওসিটি বেড়ে গেল। উনি বললেন, তোমার কোন দোয়াটা কবুল হয় নাই বাবা, আমাকে শোনাও। খাব্বাজ যুবক বলে, আমি জীবনে এই ইস্তেগফার বারবার পড়ার কারণে আমি যা চেয়েছি তাই পেয়েছি, দোয়া করা মাত্রই কবুল হয়েছে, শুধু একটা দোয়া কবুল হয় নাই। আর সেই দোয়াটা আল্লাহর কাছে ছিল যে, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম শুনেছি, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি আমার ইন্তেকালের আগে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করে যেন মরতে পারি, আমি যেন দু চোখে তাকে দেখে মরতে পারি, মুসাফা করে যেন মরতে পারি, তার থেকে দোয়া নিয়ে যেন মরতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, ডেকে বললেন, যুবক আসলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফার জন্য, দোয়া নেয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার সাথে দেখা দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বল তোমার দুয়ারেই দাঁড়িয়ে আছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মান লাজিমাল ইস্তিগফার, সব সময় যে ইস্তিগফারের সাথে থাকবে তারে আহমদ ইবনে হাম্বলের ওই যুবকের মতো মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিবে কে? আল্লাহ। এজন্য অবসরে বাসের জন্য বসে আছেন, রিকশা দিয়ে চলছেন, কোনো কাজ নাই, মনে মনে কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের পাপগুলোকে তুমি মোচন করে দাও, আরো জোরে পড়েন আমিন। ইসলাম গার্মেন্টস লিমিটেড ইউনিট 2 এর আয়োজনে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আমাকে রেখেছেন প্রধান আলোচক, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছে মুফতি রাশিদুল ইসলাম রাইফি ভাই, কথা বলেছে মাওলানা আল আমিন হোসেন বিপ্লবী। যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআনের আলোকে বলেছে, তারা ভালো কথা যা বললেন আমরা যেন আমল করতে পারি। আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ আসছে, মাশাআল্লাহ, ভদ্র মানুষ। প্রধান অতিথি নিচে বসে আছে, চেয়ারে বসে নাই, চেয়ার দিতে পারতেন ওনারে। সভাপতি হচ্ছে জনাব মোহাম্মদ ইসমাইল পাঠান, মাশাআল্লাহ, সবাই নিচে বসে আছে, আমিও নিচে বসে যাই। প্রচার প্রকাশনা সম্পাদক, মাশাআল্লাহ। এরপরে মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা সাব্বির হোসেন সাইফি খুলনা আসছে, মাশাআল্লাহ। এরপরে সঙ্গীত পরিবেশনা করেছে আমাদের সকলের প্রিয় ভাই মশিউর রহমান ভাই, অসাধারণ সঙ্গীত গেয়েছে, তাই না? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না। গত বছর পেনাঙে, মালয়েশিয়ার পেনাঙে দুই ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল, এই গানটা গেয়েছে। আমি বললাম গাড়িতে শোনান, আবার শোনান, তো গাড়ির ভেতর আবার আমাদেরকে শোনাইলেন। দরাজ গলা, ইসলামের কথাগুলো যেন তার সুরের ঝংকারে ফুটে ফুটে ওঠে, ঠিক কিনা? আল্লাহ ভাইয়ের সঙ্গীতের গলায় আরো বরকত দাও। তার একটা গানের সুর শুনেও যদি মানুষ ইসলামের পক্ষে আসে, মশিউর রহমান ভাইয়ের জীবন ধন্য, ঠিক কিনা? আল্লাহ ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, আরো জোরে পড়েন আমিন। আসুন আমরা আল্লাহর নামের শুকরিয়া করি। আমরা পড়ি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান